আপনারা সকলেই অবগত আছেন আমাদের সামনে বড় একটি ইবাদত অপেক্ষমান আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, মানসিক শারীরিক প্রস্তুতি গ্রহণ করছি ওই ইবাদতটি করার জন্য। সেটা হলো কুরবানি নামক ইবাদত। কুরবানি শব্দটির মূলত অর্থ কি? কুরবান, কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য। কুরবানি শব্দটা এটা উদ্ঘটিত হয়েছে কুরবুন শব্দ থেকে। যেমন আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবুন ওই শব্দকে বলা হয় যে বস্তু দ্বারা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা হয়, ওই শব্দকে কুরবুন বলা হয়। উর্দু, ফার্সি এবং বাংলা ভাষায় কুরবুন কি বলা হয়? কুরবানি বলা হয়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টির হুকুম করেছেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং আপনি কোরবানি করেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আমলের বিষয়ে আল্লাহর নবী বেশি গুরুত্ব দিতেন। নামাজের প্রতি আল্লাহর নবী যেমন ছিলেন যত্নবান, অনুরূপভাবে কোরবানির প্রতিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যত্নবান ছিলেন। আমরা যে কোরবানি করি, গরু ছাগল আমরা কোরবানি দেই, সেটার অনুভূতিটা কি, সেটার ফিলিংসটা কি, এটা কিন্তু আমরা বুঝি না। কার জন্য আমরা এই কোরবানি করছি, কার জন্য স্মৃতিচারণ করছি, না করলে কি হতো, না করলে কি হতো, তার অনুভূতিটা কিন্তু আমাদের নেই। এখানে সব থেকে বড় বিষয় হলো আমাদের উচিত ছিল নিজের জীবনকে কোরবানি করে দেওয়া আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় রহমানুর রহিম, আল্লাহ যে কত বড় দয়া, আল্লাহর যে কত বড় মায়া, তিনি আমাদের নিজেদের জীবনটা না চেয়ে সামান্য একটা ছাগল কোরবানি চেয়েছেন, সামান্য একটা গরু, বাহিমাতুল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন একটা গবাদি পশু কোরবানি চেয়েছেন। আমাদের নিজের জীবনটা দেওয়ার কথা ছিল আল্লাহর জন্য, ওটা না করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মাত্র একটা বাহিমাতুল আনআম দিলেই হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার থেকে কোরবানি চাই, কিন্তু এই তুমি যে পশুটা বাহিমাতুল আনআম, যে পশুটা তুমি আমার জন্য কোরবানি করছো, এই পশুর চামড়া আমি চাই না, এই পশুর রক্ত আমি চাই না, এই পশুর গোশত আমি চাই না, সবই বান্দা তোমার থাকুক, কিন্তু আমি তোমার কাছে চাই হলো তোমার বিশুদ্ধ নিয়ত, আমি তোমার কাছে চাই তাকওয়া। সুবহানাল্লাহ। কত বড় কথা! যেখানে আমার জীবনটা দেওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জীবনটা দেওয়ার দরকার নাই, তুমি আমার জন্য একটা বাহিমাতুল আনআম দাও। আবার বাহিমাতুল আনআম একটা পশু আমি কোরবানি দিলাম, আল্লাহ পাক ওখানেও বললেন, ও বান্দা আমি কিন্তু এই পশুর রক্ত আমি চাই না, গোশত আমি চাই না, চামড়া আমি চাই না, এই পশুর কোনো কিছু আমি চাই না, আমি চাই সময় তোমার দিলের তাকওয়াটা আমি চাই। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআমটা চাইলেন, এই বাহিমাতুল আনআম এর দাম বা কত? 10 থেকে 15 হাজার টাকায় একটা ছাগল পাওয়া যায়, একটা খাসি পাওয়া যায়। আবার 80 থেকে 90 হাজার বা 1 লাখ টাকায় একটা গরু পাওয়া যায়। তাহলে আমাদের তো উচিত ছিল আমার নিজের প্রিয় বস্তুটাকে কোরবানি দেওয়া। আমার নিজের পরিবারের ভিতরে প্রিয় বস্তু কি? আমার সন্তান।
আমার সন্তানটাকে কোরবানি দেওয়া, তার সন্তানের মূল্য এটা কি 1 লাখ টাকায় পরিশোধ করা যায়? এটা সন্তানের মূল্য 10 থেকে 15,000 টাকায় পরিশোধ করা যায়? কিন্তু আমরা যে কোরবানি দিচ্ছি, এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন। আল্লাহর হুকুম আমি পালন করছি, শুধু নেকির আশায় আমি কোরবানি দিচ্ছি না, আল্লাহর হুকুমের জন্যই আমি কোরবানি দিচ্ছি। কিন্তু আল্লাহর এই হুকুমের পিছনে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, এটা কোনোদিন সংখ্যায় গণনা করে শেষ করা যায় না। আল্লাহু আকবার। এটা আপনি কোন সংখ্যা দিয়ে গুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যে কোরবানিটা তুমি আমার জন্য করবা, যে কোরবানিটা তুমি আমার জন্য দিবা, তুমি কি পরিমাণ সওয়াব চাও, যে এই পশুর যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি একটা একটা করে নেকি তোমার আমলনামায় লিখে দিব। তাহলে আপনি কি এটা সংখ্যায় গুনতে পারবেন? সামান্য একটা গরুর কানের ভিতরে যে পশম আছে, এই পশমটা কি আপনি গুনতে পারবেন? এটা আপনি একটু গুনবেন, দূর প্যাঁচ লেগে যায়, কোনটা বাদ দিব, কোনটা করব। সামান্য যে একটা লেজের যে কিছু লম্বা লম্বা পশম আছে, এটাও তো আপনার গুনতে গেলে আপনার বিতৃষ্ণা এসে যাবে, এটা বিরক্ত হয়ে যাবেন আপনি। সামান্য যে চোখের সামনে যেগুলি পশম আছে, এটাও যদি আপনি গুনতে যান, একবার গুনলে ওটা ভুল হলো কিনা আবার গুনিত, কথা বলেন ঠিক কিনা? এটা গুণা সম্ভব নয়, তা নেকিটাও অনুভব করাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ যে নেকি দান করবেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এটা যেমন আমাদের জাতির পিতার নাম কি, জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إني ذاهب إلى ربي سيهدين। মুসলমানদের আদর্শ, মুসলমানদের জাতির পিতা, তিনি বললেন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন, সঠিক পথ দিবেন, সঠিক পথ দেখাবেন। এই আয়াতটা এমন একটা আয়াত, এটা খুবই মনকে প্রশান্তি করে, এটা মনকে আনন্দময় করার একটি আয়াত। এটা আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, আপনি অনেক সমস্যায় পড়ে আছেন, তখন আপনি আয়াতটা পড়বেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আমি চললাম আমার প্রতিপালকের দিকে, তিনি আমাকে সঠিক পথের দিশা দিবেন। দেখবেন আপনার দিলের ভিতরে প্রশান্তি চলে আসবে, কারণ এর উপরে আমল করেছেন কে বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে আমল করেছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার যে আমল, এই আমলটা যখন আপনি করবেন, তখন দেখবেন আপনার দিলের ভিতরে প্রশান্তি চলে আসবে। এরপরে আমাদের জাতির পিতার কি আমল, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলগুলো বর্ণনা করছেন। বৃদ্ধকালে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান, জোরে বলেন? নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা সহনশীল বালকের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সন্তানটা শিশু বয়সে যখন উপনীত হলো, হাঁটতে চলতে পারে, বাচ্চার এক একটা কথা তার দিলটা শীতল করে। যাদের ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার কথা শুধু শুনতে মনে চায়, একটা কথা জিজ্ঞাসা করে কত সুন্দরভাবে বলে, প্রত্যেকটা কথা শুনে শুনে দিলটা শান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি অফিস করে বাসায় আসবেন, আসার পরে আপনার সন্তানটাকে আপনি কোলে নিলেন, এরপরে বললেন, বাবা আজকে তুমি কি করেছো?
কত সুন্দরভাবে উত্তর দেয়। আর প্রত্যেকটা কথা বাবার দিল তখন শান্ত হয়ে যায়। তখন মনে মনে বলে, আমি যত কষ্টই করি না কেন, কিন্তু আমার দিলের কোনো কষ্ট নাই। আমার সন্তানদের দিকে তাকালে আমার সব কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক তো বৃদ্ধ বয়সের সন্তান, 80-র উপরে বয়স হয়ে গেছে তখনকার সন্তান। আবার এই সন্তানটা এতটা প্রিয়, এখন বাবার সাথে আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরও বললেন, ও ইব্রাহিম, তুমি আমার জন্য তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, দেখি তো একটু চিন্তা ভাবনা করে আমার প্রিয় বস্তুটা কি। তিনি অনেক চিন্তা ভাবনা করে তিনি বের করলেন, দুনিয়ার মধ্যে দেখা যায় আমার প্রিয় বস্তুটা আমার বৃদ্ধ বয়সের সন্তান। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে হাঁটছেন, আর তিনি বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, ও আমার বৎস, আমি ঘুমের মাঝে একটা জিনিস স্বপ্নে দেখলাম, আমার প্রিয় বস্তু কোরবানি করতে, কিন্তু এর ভিতরে আমি আরেকটা জিনিস দেখলাম, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে জবেহ করছি, এটা আমি স্বপ্নে দেখলাম। এটা কখন বললেন? এই কথাটা আগেই তিনি বলেন নাই, মক্কাতে থেকেই তিনি এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গিয়েছেন মিনা নামক জায়গায়। ওই জায়গায় গিয়ে তিনি এটা বললেন। যখন এই কথা বললেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবেহ করছি, ফানজুর মাযা তারা, ও আমার বৎস, ও আমার বাবা, তুমি কি বলো, তুমি কি বলো, আমাকে জানাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, সাথে সাথে তার সন্তান উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি সেটাই পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্য থেকে অন্যতম একজন। সুবহানাল্লাহ। তাহলে যেমন বাবা তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? কি যেমন বাবা তেমন সন্তান? আসলে বিষয়টা এমন নয়। যেমন বাবা তেমন সন্তান শুধু এতটুকু মধ্যে নয়, বরং যেমন মা তেমনও সন্তান, যেমন মা তেমনও সন্তান। যেমন তার মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মরু প্রান্তরে যখন রেখে আসলেন মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা এখানে থাকো যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, খানা পিনার ব্যবস্থা নেই। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার আস্তিন টেনে ধরেছেন, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিলেন না। একবার দুবার জিজ্ঞাসা করলেন, তারপরে আবার জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু বললেন, হ্যাঁ এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সাথে সাথে মা বললেন, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তিনি ঘাবড়ে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরবাদ করবেন না। এই জন্য কোন একজন কবি বলেছিলেন, আজকে আমার মনে জাগে অনেক দিনের গান,
আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসুর মরু প্রাণ, শিশুর পায়ে যেদিন পেল উসুর মরু প্রাণ। খুদার হুকুম পালতে সেদিন যায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আল্লাহু আকবার। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ও জায়গায় রেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের পানির ব্যবস্থা করে দিলেন। শুধু এতটুকু নয়, এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানির কারণে আজকের এই মক্কা এতটা ঝাঁকচমকপূর্ণ, এতটা নিয়ামতপূর্ণ শহর। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ফসল, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এটা। আল্লাহু আকবার। তাহলে এমন একটা ছেলে, যেমন মা তেমন ছেলে, যেমন বাবা তেমন ছেলে। তাহলে এই জমানায় এমন একটা ছেলে আপনি কোথায় পাবেন যে ছেলেটা নিজেকে আল্লাহর জন্য কোরবানি দিতে চায়, নিজেকে আল্লাহর জন্য তার জীবনটা বিলিয়ে দিতে চায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চায়। এমন একটা সন্তান আপনি কোথায় পাবেন? এমন সন্তানের বড় অভাব আজকের আমাদের সমাজের মধ্যে, যে নিজের জানটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিবে, যে নিজের জানটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিবে, নিজের জীবনটাকে দ্বীন প্রতিষ্ঠার জন্য কোরবানি করে দিবে। এমন সন্তানের বড় অভাব আজকে। যেমন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে এইভাবে আল্লাহর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, জীবন দেওয়া দরকার। এটা আসলে কয়জনে বুঝে? এটা এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এই বিষয়গুলো তো আমাদেরকে জাগিয়ে দিচ্ছে, এই বিষয়গুলোর আমলগুলোই তো আমাদেরকে জাগিয়ে দিচ্ছে। অথচ জীবন দেওয়ার তো দরকার নাই, বরং আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। এই নামাজটাও কিন্তু আমরা পড়ছি না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ সহকারে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার। এই নামাজটাও আজকের আমাদের সন্তানরা পড়ছে না। আল্লাহর জন্য আমাদের তাহাজ্জুদের নামাজটা পড়া দরকার, এই নামাজটাও আজকের আমরা পড়ছি না। আল্লাহর জন্য আমাদের কোরআন তেলাওয়াত শেখা দরকার, এই কোরআন তেলাওয়াত আমরা শিখছি না। আল্লাহর জন্য আমাদের দ্বীনের হুকুম আহকামগুলো আমাদের মানা দরকার, এগুলো আমরা মানছি না। অথচ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে থেকে অন্যতম একজন পাবেন। তাহলে এই যে শিক্ষাটা, এটা কে দিয়েছেন? মা দিয়েছেন। এই শিক্ষা কে দিয়েছেন? জোরে বলেন। মা দিয়েছেন। কিন্তু এখন এই রকমের মা আমরা কোথায় পাবো? আমরা যে সমস্ত মাদেরকে আমাদের ঘরে আনছি, এসব স্টার জলসার মা এগুলো, আর জি সিনেমার মা, জি বাংলার মা। কথা বলেন ঠিক কিনা? এখন যে সমস্ত মাদেরকে আমরা ঘরে আনছি, এগুলো ডালিউডের মা, হলিউডের মা। এগুলো এদের জীবনটা বড় পাশবিক। এগুলো এই রকমের মা থেকে আমরা কিভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আমরা দাবি করতে পারি? কিভাবে আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের আশা করতে পারি? কারণ এদের জীবনটা তো একটা অভিশপ্ত জীবন। এটা তারা সারাদিন ঘরে শুধু গুনাহের কাজের মধ্যে লিপ্ত। গুনাহ করতে 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 স্বামীর হায়াতকে তারা কমিয়ে ফেলছে, স্বামীর আয় বরকত, সংসারের আয় বরকত তারা কমিয়ে দিচ্ছে। সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, আর নিত্য নতুন সব ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? হাজেরার মতো মা আমরা কোথায় পাবো? যতদিন পর্যন্ত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মা আমরা না পাবো, ততদিন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এর মতো সন্তান তৈরি হবে না। আর যতদিন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে ইসলামী হুকুমত কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে জরিপে দেখা গিয়েছে মানুষ এখন অনেক শিক্ষিত। অধিকাংশ মানুষের ডিভোর্স যাদের হচ্ছে, অধিকাংশ মানুষ শিক্ষিত মানুষ।
অশিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত মানুষের ডিভোর্স তাদের বেশি হচ্ছে। এবং বর্তমানের সবথেকে বড় দুর্নীতিবাজ যারা, অশিক্ষিতর চেয়ে শিক্ষিত লোকরা তারা দুর্নীতিবাজ বেশি। বর্তমানে চোর বাটপার ছিনতাই যারা করছে, অশিক্ষিত মানুষের সাথে শিক্ষিত মানুষ এরা চোর বাটপার এরা বেশি, এদের সংখ্যাটা বেশি। তাহলে একটা জিনিস বুঝতে হবে, শিক্ষা মানুষকে উন্নতশীল করে না, শিক্ষা মানুষের চরিত্রকে ভালো করে না। যত দুশ্চরিত্র যত লোক আছে, অশিক্ষিত মানুষের শিক্ষিত মানুষের চরিত্র খারাপ বেশি। তাহলে বুঝতে হবে শিক্ষাই মানুষের চরিত্রকে ভালো করে না, শিক্ষাই মানুষকে উন্নতি করে না। শিক্ষার সাথে দিনই শিক্ষাও থাকতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। সেটা হলো যার ভিতরে যত বেশি দিন শিক্ষা থাকবে সে তত বেশি উন্নত হবে। যার ভিতরে আল্লাহ এবং তার রসুলের ভয় থাকবে, আল্লাহ এবং তার রসুলের মহব্বত থাকবে, সে কখনো চোর বাটপারি এগুলো করবে না, সে কখনো সুদ ঘুষের ভিতরে জড়াবে না। কথা বলেন ঠিক কিনা? সে কখনো অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, কারণ তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। সে জানে যে একদিন আমাকে কবরে যেতে হবে, একদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। আর যে ব্যক্তি শিক্ষিত হয়েছে কিন্তু আল্লাহর ভয় সে অর্জন করতে পারে নাই, দ্বীনি শিক্ষায় সে শিক্ষিত হয় নাই, তার ভিতরে যত রকমের খারাপি সব আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জাতি আমাদের তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নতুন প্রজন্ম তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের পারিবারিক শান্তি পাবো না, সামাজিক শান্তি পাবো না, রাষ্ট্রীয় শান্তি পাবো না। তাদের দ্বারা কোনোদিন জনগণ কোনোদিন শান্তির আশা করতে পারে না। যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কি? ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন সন্তানকে তার অনুগত পেলেন, বাবা তার অনুগত পেলেন, সাথে সাথে তাকে কাঁধ করে শোয়াই দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। কদ সাদ্দাকতার রুইয়া। তোমাকে আমি যে স্বপ্নটা দেখিয়েছি, স্বপ্নটাকে তুমি সত্যে রূপ দিয়েছো, সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি মুহসিন, সৎ কর্মশীল যারা আছে, সৎ কর্মশীল যারা আছে, সৎ ব্যক্তি যারা আছে, তাদেরকে আমি প্রতিদান দেই। সুবহানাল্লাহ। কি প্রতিদান দিলেন? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা মহা পশু, একটা বড় পশু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাদিয়া দান করলেন। জান্নাত থেকে একটা পশু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি এটাকে তুমি জবাই করো। সুবহানাল্লাহ। ওয়াতারাকনাহু ফিল আখিরিন। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই আদেশটা তিনি বাস্তবায়ন করলেন। আর এই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার বান্দাদের জন্য জারি রাখলেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত। তাহলে আমাদের এই কোরবানি করা, এটা মিল্লাতে আবি ইব্রাহিম, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এটা কোরবানি যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন বিষয়টা এমন নয়। কোরবানি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল, তারাও কোরবানি করেছেন। কোরবানি করেছেন অন্যান্য পয়গম্বরও। তাদের পদ্ধতিটা ছিল এমন যে কোরবানি তারা করেছেন, ওই কোরবানির গোশত, ওই কোরবানি যে জিনিসটা তারা কোরবানি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কোরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন এসে ওই কোরবানি নামক ওই জিনিসটাকে তারা জ্বালিয়ে দিত। আর যাদের কোরবানি করতেন না, কবুল করতেন না, তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন এসে তার জ্বালাতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আমাদেরটা আগুন দিয়ে জ্বালালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ও আমার বান্দা, তোমরা কোরবানি করো, যে বস্তুটা কোরবানি করবা এই বস্তুটা তোমরাই খাও, এই বস্তুটা তোমরাই এটা বক্ষণ করো, কিন্তু তোমরা যে জিনিসটা দিবা ইখলাসের সাথে দাও। এই জন্য এবছর আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা গুরুত্বপূর্ণ
চারটি মৌলিক বিষয় আমরা মনে রাখবো। কয়টি বিষয় জোরে বলেন? চারটি মৌলিক বিষয় আমরা মনে রাখবো। 1 নাম্বার, নিয়তকে আমরা শুদ্ধ করব। নিয়তকে আমি বিশুদ্ধ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমি কোরবানি দিচ্ছি, মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি দিচ্ছি না। 2 নাম্বার, হালাল টাকায় আমি কোরবানি দেব, কোনো হারাম টাকা মিশ্রিত করব না। এখন তো আমাদের অবস্থাটা এমন যে আমরা হারামকে হারাম বলতে আমরা নারাজ, যে এটা কেন এটা হারাম হবে, এটা হালাল বানাতে হবে এটা। আর এটা আসলে আমাদের দোষ না, এটা হলো শেষ জমানার আলামত। এটা মানে আমাদের দোষ না, আমাদের মধ্যে শেষ জমানার আলামত চলে আসছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে বলে গেছেন, শেষ জমানার অবস্থাটা এমন হবে, মানুষ হারামকে হালালের বিভিন্ন পন্থায় নাম দিয়ে দিয়ে এরপর এটা বক্ষণ করবে। মানে আমাদের অবস্থাটা এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। একটা ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কিন্তু কাফের না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ল না সে ব্যক্তি কুফরি করলো, এটা তাগিদের জন্য বলেছেন। মানে কাফেরের সমপর্যায়ে চলে গেল। কাফেরের মধ্যে যেমন নামাজ নাই, ওই ব্যক্তির মাঝেও নামাজ নাই, তার গুনাহটা কুফরির সমপর্যায়ে পৌঁছে গেল। কিন্তু ব্যক্তি কাফের না, ব্যক্তি মুসলমান, সে নামাজ পড়ে না। কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বলে নামাজ বলতে কিছু নাই, এখন আপনি আপনার অবস্থানটা আপনি ক্লিয়ার করেন। একটা সুদকে আপনি এটা হালাল মনে করলেন, বললেন না এটা সুদ হবে না, তাহলে আপনার ইমানটা কতটুকু আছে? আপনি নিজের বিবেককে আপনি নিজে প্রশ্ন করেন, আপনার ইমানটা কতটুকু আছে? আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি হজ করেছেন, কবরে যান, এরপরে গিয়ে হাসরের ময়দানে যখন আমলনামা পাবেন তখন দেখতে পাবেন যে আপনার কয়টা আমল আপনার গ্রহণযোগ্য হয়েছে, আপনি মুসলমানদের খাতায় আপনার নামটা আছে কিনা। এখন শেষ জমানায় সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় আমি যেটা দেখি, কারণ আমি শেষ জমানা সম্পর্কে যথেষ্ট পরিমাণে আমি পড়াশোনা করি, তা আমি দেখি যে আমাদের সবথেকে বড় যে চ্যালেঞ্জের বিষয় আমাদের ইমানটাকে টিকিয়ে রাখা। এটা আমাদের সবথেকে বড় কঠিন, আমাদের ইমানটাকে টিকিয়ে রাখা। আমাদের অধিকাংশ মানুষের অবস্থাটা এমন, ইমান যে কিসে যায় সেটাই আমরা বুঝি না। কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে ইমান যায়। আপনি যদি শরীয়তের মৌলিক যে বিষয়গুলো যার আলোকে মানুষ ইমান হারায়, এগুলো যদি আপনি এগুলো অধ্যয়ন করেন, এগুলো যদি আপনি এগুলো বিশ্লেষণ করেন, এগুলো পড়াশোনা করেন, দেখবেন আপনি মুসলমান খুঁজে পাবেন না আপনি। তো আজকের মুসলমানরা কোথায়? আর এই জন্যই তো আজকের আমাদের সেই এত অধঃপতন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের হালাল টাকায় আমাদের কোরবানি করা, যেমন আমাদের ব্যাংকের মুনাফার টাকা এর ভিতরে যোগ না করা। সুদ তো প্রশ্নই করা যাবে না, মুনাফাও করা যাবে না। তারপরে সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো এর ভিতরে আপনার যোগ করা যাবে না। এরপরে কোরবানি আমরা করব, শরীয়ত মোতাবেক আমরা কোরবানি করব। এটা হলো 3 নাম্বার, শরীয়ত মোতাবেক আমাদের কোরবানি করা। 4 নাম্বার, রিয়া মুক্ত কোরবানি করা। রিয়া মুক্ত কোরবানি করা, যে আপনি লোক দেখানোর জন্য আপনি কোরবানি করবেন না। কোরবানির পশুটা আপনি কিনতে গেলেন, তখন আপনি এই কথা যাতে আপনার মনের ভিতরে না আসে, এত ছোট পশু আমি কিভাবে নেই, মানুষ কি বলবে। আবার এত পশু আপনার, যখন আপনি বড় পশু ক্রয় করবেন, আপনার মনের ভিতরে যাতে এটা না আসে, তবে আমার চাইতে বড় মনে হয় এলাকার ভিতরে কেউ এটা আনি নাই, তা আপনি এটা করবেন। আবার কোরবানি করার পরে আপনি এই মানুষের সাথে গল্প করবেন না যে আমার পশুতে এত মন হয়েছে, ধারণা করছিলাম এত মন হবে, এত মন হয়েছে। বিষয়টা যাতে এমন না হয়, বরং আপনি এটা বলবেন, আলহামদুলিল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী আমি যে গরু ক্রয় করেছি, আমি কোরবানিটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর হুকুমটা যে আমি পালন করতে পেরেছি, সমস্ত বাধা যত সমস্যা আছে, সমস্যার মধ্যে থেকেও যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমটা আমাকে পালন করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। গোস্তের হিসাব, গোস্তের গল্প, এটা যদি আমরা মানুষের কাছে না বলি, হ্যাঁ এটা বলা যেতে পারে যে ভাই আপনি যে গরুটা কিনলেন এটা কত, এটা কেমন হয়েছে, গোস্তের পরিমাণটা, এটা বলা যেতে পারে বা এটা হিসাব করা যেতে পারে, কিন্তু এটা যাতে আমার গর্বের বিষয় না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরবানির ক্ষেত্রে 4টা মৌলিক নীতি আমরা মনে রাখব, যে 1 নাম্বার নিয়তকে শুদ্ধ রাখা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি করা। এবার আমরা জানব কোরবানি কত প্রকার। কোরবানি এটা মূলত 3 প্রকার কোরবানি।
যে এক নাম্বার প্রকার হলো ওয়াজিব কোরবানি, এরপরে 2 নাম্বার নফল কোরবানি, 3 নাম্বার মান্নতের কোরবানি। তো আমরা মান্নতের কোরবানির বিষয়টা আগে আলোচনা করি। মান্নতের কোরবানি কাকে বলা হয়? যে আপনি যে কোনো একটা বিষয় আপনি ইরাদা করলেন যে এই বিষয়টা যদি আল্লাহ আমার যদি এই কাজটা পূরণ হয় তাহলে আমি তোমার জন্য একটা কোরবানি দেব। তাহলে আপনার কাজটা যদি পূরণ হয়ে যায় তখন আপনার জন্য এই কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব। কোরবানি দেওয়াটা তখন আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। এই কোরবানিটা আপনি কিভাবে দিবেন? এই কোরবানিটা পৃথক একটা বস্তুর মাঝে, একটা পশুর মাঝে এটাকে আপনাকে দিতে হবে। কোরবানিটা একটা নামই দিতে হবে। তাহলে এটা পৃথক একটা পশুর মাঝে আপনি যখন এই কোরবানিটা দিবেন, এই গোস্তটা আপনি ভক্ষণ করতে পারবেন না। যেটা হাকিকতান যারা গরিব আছে, হাকিকতান যারা মিসকিন গরিব আছে, তাদেরকে এটা দিয়ে দিতে হবে। এটা গেল আমাদের মান্নতের কোরবানি। আর যদি আপনি একটা কাজের ইরাদা করেন যে আল্লাহ এই কাজটা যদি পূরণ হয় আমি একটা কোরবানি দেব, পূরণ হলো না, তাহলে আপনাকে কোরবানিও দিতে হবে না। এটাকে বলে মান্নতের কোরবানি। এরপরে আরেকটা কোরবানি হলো নফল কোরবানি। নফল কোরবানি কি? যার উপরে কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্ত শারায়েতগুলো আছে এগুলো যাদের মাঝে পাওয়া যাবে না, ওই ব্যক্তি যদি কোরবানি দেওয়ার নিয়ত করে এবং কোরবানি দেওয়ার জন্য পশু খরিদ করে, তখন ওই পশু তার জন্য কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এটা হলো আপনার নফল কোরবানি। যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না, সে কোরবানি না দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরপরও সে চাচ্ছে যে এত বড় একটা সওয়াব, তো এটা থেকে আমি কেন বিরত থাকব, এটা থেকে আমি কেন দূরে থাকব, আমিও কোরবানি দেব। তখন তার উপরে নফল কোরবানি ছিল, পরবর্তীতে সেটা ওয়াজিব হয়ে গিয়েছে। এরপরে 3 নাম্বার ওয়াজিব কোরবানি। এবার আসি আমরা মৌলিক যে বিষয়টা, একজন মানুষের উপরে কোরবানি কখন ওয়াজিব হয়। শরীয়তের একটা মৌলিক বিষয় যে আপনি কিভাবে বুঝবেন আপনার উপরে যাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব, এগুলো আপনি কিভাবে বুঝবেন, এটা একটা মূল নীতি আছে। মানে কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। যে 1 নাম্বার, যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে 52.5 তোলা রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, এখন 52.5 ভরি রূপার মূল্যটা কত আসে এটা আপনারা স্বর্ণকারদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা এটা বলতে পারবেন যে বর্তমান রূপার ভরি কত করে চলে। তখন আপনি হিসাব করে দেখবেন যে আমার কাছে যে পরিমাণ টাকা আছে এটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় কিনা, মূল্যের সমপরিমাণ হয় কিনা। যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আর এই যে টাকার মূল্যটা হবে এটা কোন দিন পর্যন্ত হতে হবে, মানে কোন দিনের মধ্যে হতে হবে? 10 জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। 10ই জিলহজের ফজর থেকে নিয়ে 12ই জিলহজের মাগরিবের আগ পর্যন্ত যদি আপনি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক যদি হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার কাছে কিছু স্বর্ণ আছে, যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের যদি মালিক আপনি হন, তাহলেও আপনার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এই 3 দিনের মধ্যে হওয়ার শর্ত 10, 11, 12ই জিলহজ। আবার আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণটা যে পরিমাণই হোক, রূপাটা যে পরিমাণই হোক, তাহলে আপনাকে দেখতে হবে এই দুইটা মিলিয়ে তার মূল্যটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় কিনা, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আবার দেখা গেছে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে যদি আপনার কাছে কিছু টাকা থাকে, কিছু স্বর্ণ থাকে, তাহলে এই দুইটা মিলিয়ে যদি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, তার মূল্যটা। এরপর যদি আপনার কাছে কিছু সম্পদ আছে যেটা আপনার বাৎসরিক খোরাকির জন্য ব্যবহৃত হয় না, এমন সম্পদের মূল্য যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যেমন আপনি ঢাকাতে চাকরি করেন, আপনার বাড়িতে বেশ কিছু সম্পদ আছে, যে সম্পদটা আপনি বাৎসরিক খোরাকির জন্য এটা ব্যবহৃত হয় না,
তাহলে আপনার উপরে আর ওই জমির মূল্যটা 52.5 ভরি রূপার সমপরিমাণ আছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন আর ব্যবসার যে সম্পদ আছে, ব্যবসার সম্পদ 52.5 ভরি রূপার সমপরিমাণ আছে, এই পরিমাণ মানে ব্যবসায়িক পণ্য আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব। তাহলে মৌলিক বিষয়টা আমরা জানলাম। এরপরে এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি করাটা এটা ওয়াজিব হবে। তাহলে সম্পদের ক্ষেত্রে আমরা এটা জানলাম যে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দেওয়া আমাদের উপরে ওয়াজিব হবে। এটা আসলে আমাদের একটা ধারণা যে আমি যদি একটা গরু কিনে যদি আমি কোরবানি দিতে পারি তাহলেই মনে হয় আমাদের উপরে কোরবানি ওয়াজিব হবে, আর গরু কিনতে না পারলে তাহলে মনে হয় কোরবানি দেওয়াটা আমাদের জন্য আসলে মনে হয় ওয়াজিব হবে না। এত কষ্টের মাঝে কিভাবে কোরবানি দিব? দেখেন, আপনি কোরবানি দিবেন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোরবানি দিবেন তো মানুষের জন্য না। আপনি যদি 10,000 হয়, 10-12 হাজার টাকার ভিতরে আপনি যদি একটা ছাগল কিনেন, ছাগল কিনে এটা সম্ভব, এটা 10-12 হাজার টাকার মধ্যে। কারণ একটা ছাগল যদি 1 বছর হয় বয়স, এটা দ্বারা আপনার কোরবানি করা জায়েজ। তো 1 বছরের একটা ছাগল কি আপনার 10-12 হাজার টাকা পাওয়া যায় না? এটা অভাব নাই। এটা আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর হুকুম আপনি করেন, এটা 10-12 হাজার টাকায় আপনার প্রয়োজনটা আপনি পূর্ণ করেন। এটা আপনাকে কোরবানি যদি আপনার উপরে ওয়াজিব হয়, শরীয়তের আলোকে যদি আপনি পড়েন, তা আপনাকে কোরবানি আপনাকে দিতেই হবে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক পরিবারের মাঝে একান্নভুক্ত পরিবার থাকি, আমরা পরিবারের সমস্ত পরিবারের মধ্যে থেকে একজনের পক্ষ থেকে আমরা কোরবানি দিয়ে দিই। একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি এটা অন্যদের যারা আছে ওনাদের জিম্মায়, ওনারা যদি নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হন, তাহলে প্রত্যেকের উপরে পৃথক পৃথকভাবে কোরবানি দেওয়াটা আবশ্যক। কোরবানি দিতেই হবে প্রত্যেকের জন্য, এটা ওয়াজিব। এরপরে কোরবানি দিবেন আপনি নিজে দেন অথবা অংশীদার যারা আছে ওনাদের সাথে আপনি যুক্ত হয়ে দেন। কিন্তু যারা অংশীদারের সাথে যারা যুক্ত হয়ে দিবেন, যারা বিশেষভাবে যারা ভাগে যারা কোরবানি দেয়, এদের অনেক সতর্ক হওয়া দরকার। আমি 7 জনে মিলে আমি কোরবানি দিচ্ছি, একজনের নিয়তের মাঝে ভেজাল আছে, একজনের কোরবানিও তখন আমার হবে না। অথবা আমি 7 জন মিলে কোরবানি দিচ্ছি, একজনের টাকার মাঝে ভেজাল আছে, আবার একজনের কোরবানিও হবে না। তাহলে 7 জনের নিয়ত আমার এক হতে হবে, 7 জনের আয়ের উৎস আমার এক হতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় আরেকজন ব্যক্তির সাথে শরিক হয়ে, যার সম্পূর্ণ আয়ের উৎসটা সুদের উৎস থেকে, সেটা বিভিন্ন জিনিস থেকে হতে পারে। এখন তো এই বিষয় বিশ্লেষণ করলে বলবেন যে এর আওতায় বলবে হুজুর আজকের বয়ানটা আমার বিরুদ্ধেই দিল। আসলে বিষয়টা এমন নয়, বরং সতর্ক হওয়া আমাদের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল কাতিবা লাআনাল্লাহুল আকিলা ওয়াল মুআকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষদেরকে অভিশপ্ত করেছেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের জিনিস লেখে, এরপরে যে সুদের সাক্ষী দেয়। এখন আপনি দেখেন, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, কোন প্রতিষ্ঠান আছে যে এরকমের সুদের নাম পরিবর্তন করে মুনাফা নাম দেয়, ইন্টারেস্ট নাম দেয়, এরপরে মানুষের মাঝে সেটা বন্টন করে? আপনার কাজ হলো এটা লেখালেখি করা। তাহলে আপনার মনে করতে হবে আপনিও সেই আল্লাহর নবীর লাআনতপ্রাপ্তদের মধ্য থেকে অন্যতম একজন। এরপরে যে নাকি সুদ নিজে খায় না কিন্তু সুদের জিনিস লেখে, অথবা যে সুদের সাক্ষী দেয়, অথবা আপনি সুদ নিতে হলে আপনার একটা সিগনেচার দরকার। তাহলে কি লাগবে? আপনি সুদের সাক্ষী হলেন না আপনি। তাহলে বলতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, আপনি আল্লাহর নবীর অভিশাপের মধ্যেই আছেন, অভিশাপ থেকে আপনি মুক্ত নাই, আপনি সুদের সাক্ষীদাতা হিসাবে আছেন আপনি। তাহলে এইভাবে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের জিনিস লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যে যারা সম্পৃক্ত আছে, আর এদের যদি আর কোনো হালাল আয়ের উৎস যদি না থাকে, তাহলে এদের সাথে যারা শরিক হবে তাদের কোরবানি হবে না। তাদের কি কোরবানি হবে না? তবে একটা জিনিস হবে, গোস্ত খাওয়াটা হবে এটা, কিন্তু কোরবানি আর আদায় হবে না এটা। তবে যদি কিছু হালাল টাকা থাকে, অন্য আয়ের উৎস থাকে, তখন এদের সাথে শরিক হওয়া এটা মাকরুহ, অনুচিত, হারাম না কিন্তু হারামের কাছাকাছি এটা। তো এদের সাথে শরিক না হওয়া,
এই জন্য যারা শরীকানা যারা কোরবানি দিব তারা একটু যাচাই বাছাই করে দেবে যে টাকাটা তার হালাল আছে কিনা, তিনি ইন্টারেস্ট বক্ষণকারী কিনা, এটাও একটু যাচাই বাছাই করা দরকার। কারণ হালাল মানুষ পাওয়া এখন বড় অভাব। এটা সোনার হরিণের ন্যায় হয়ে গেছে। এটা কথা বলেন ঠিক কিনা? যে ইন্টারেস্ট খায় না, মুনাফা খায় না, এমন মানুষের বড় অভাব। এটা এমন মানুষের বড় অভাব। তাহলে এই সমস্ত মুনাফা বক্ষণকারী, ইন্টারেস্ট বক্ষণকারী, এদের সাথে মানে আপনার সম্পৃক্ত না হওয়া, অথবা টাকা সুদে লাগানোওয়ালা ব্যক্তি, বহুত ব্যক্তি আছে এমন টাকা সুদে লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এদের সাথে শরীক হওয়া যাবে না। তাহলে আমরা এই মৌলিক বিষয়গুলো এগুলো আমরা জানলাম। এরপরে দেখেন আমরা যে পশুটা আমরা খরিদ করব, যে এটার বয়সটা আমাদের কেমন হওয়া দরকার। যেমন আমরা ছাগল, ভেড়া, এগুলো যেগুলো আছে, এগুলো 1 বছর, মানে ছাগল, খাসি, বকরি যেগুলো আছে, এগুলো দিয়ে আমরা যদি কোরবানি দেই তাহলে আমরা 1 বছর এগুলোর বয়স হতে হবে। অনেক জায়গায় দেখা যায় অনেকে বলে, যেহেতু আমাদের সময় নেই এই জন্য আমরা আলোচনা করতে পারছি না, যে খাসি দ্বারা কোরবানি দিলে এটা কোরবানি হবে না। এটা একটা ভুল কথা। বরং সাহাবাদের থেকেও অনেক আমল বর্ণিত আছে, তারাও কি খাসি দ্বারা তারা কোরবানি দিয়েছেন। এমন হাদিসের ভিতরে অনেক আমল আছে এটা। এবং ইদানিংকালে লা মাযহাবিদের কিছু শায়েখগণ তারা এতদিন পর্যন্ত বলছে যে গরুর মধ্যে 7 নাম দিলে কোরবানি আদায় হবে না। এই বছর নতুন করে একজন শায়েখ তিনি দাবি করছে যে আমরা এতদিন পর্যন্ত যে মাসালা দিয়েছি এটা আমরা ভুল মাসালা দিয়েছি, গরুর মধ্যে 7 নাম দিলেও এটা কোরবানি হবে। তোমরা সঠিক বললো কি আর ভুল বললো কি? আমরা তো সেই নবীর যুগ থেকে আমরা এভাবেই আমল করে আসছি আর এভাবেই আমল করে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের শায়েখদেরকে আমরা তাদের কথা শুনিও না, তাদের কথা আমরা মানিও না। এরপরে একটা ছাগলের মধ্যে শুধু একটা নামই দেওয়া যাবে, অথবা আপনি আকিকা দিলে একটা ছাগল দ্বারা আকিকাই দেওয়া যাবে। কোরবানি দিলে একটা ছাগল দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। তাহলে তার বয়স হতে হবে কত? 1 বছর। আর ভেড়া, বেড়ি যেগুলো আছে, এগুলোর বয়স যদি কিছুটা কম হয়, 1 বছরের কম, যদি দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলেও এর দ্বারা কোরবানি করা এটা সহি আছে। তবে 1 বছর হওয়াটাই এটা ভালো। ছাগল কেনার ক্ষেত্রে সবাই যেটা লক্ষ্য করবেন, আপনি দেখবেন অনেক সময় বেশি মুনাফার আশায় ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চা ছাগল যেগুলো আছে, এগুলোর পানি খাওয়িয়ে এরপরে পেটটা ফুলিয়ে নিয়ে আসে। এই জন্য এত ছোট ছাগল কিনতে যাবেন না, যার দ্বারা আপনার কোরবানি শুদ্ধ হওয়া না হওয়ার একটা সন্দেহ থেকে যায়। এরপরে আপনার গরুর বয়স 2 বছর হতে হবে। আর যদি কেউ উট দ্বারা যদি কেউ দেন তাহলে 5 বছর হতে হবে। তাহলে আমরা এটা জানলাম যে গরু, ছাগল এগুলোর বয়স এটা কেমন হতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস আমরা জানব যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কি কি বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। সর্বপ্রথম যে ইখলাসের সাথে আমি কোরবানি করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কি কবুল করেন। দ্বিতীয় নাম্বার, তাইন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিধি অনুযায়ী আমরা কোরবানি করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আশা রাখে, তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন নেক আমল করে, ভালো আমল করে। 3 নাম্বার, আমরা যে আমাদের সাধ্যমতো আমরা যে পশুটা আমরা খরিদ করব সেটা যাতে একটু ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, এটার দিকে আমরা খেয়াল রাখবো। আবার এতটা হৃষ্টপুষ্ট আমরা কিনতে যাব না যে বাড়িতে আনতে আনতে সেটা স্টক করে মারা যায়, এমনও এটা না হওয়া। 4 নাম্বার, প্রাণীটা আমরা যখন কিনবো একটু হাঁটিয়ে দেখবো যে প্রাণীটা ল্যাংড়া কিনা, ঠিকভাবে হাঁটতে পারে কিনা, তার লেজ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, শিং ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে নিব না। তারপরে 5 নাম্বার, দাঁত আছে কিনা, যদি না থাকে তাহলে ঘাস খেতে পারি কিনা, এটাও আমরা দেখে নিব। 6 নাম্বার, কান ঠিক আছে কিনা। 7 নাম্বার, যে শিং ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে নিব। 8 নাম্বার, চোখ অন্ধ কিনা। কারণ আপনি গরুর চোখ আপনি কিভাবে
আপনার এটা পরীক্ষা করবেন, আপনি গরুর সামনে গিয়ে এরকম হাত নাড়াবেন, তাহলে গরু তো চোখের পলক দিবে, তো বুঝতে হবে সে চোখে দেখে এটা। কারণ আপনি তো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যাবেন না গরু কেনার জন্য, গরুর চোখ অন্ধ কিনা। এরপরে 8 নাম্বার যে চোখ অন্ধ কিনা, 9 নাম্বার লেজ ঠিক আছে কিনা, তারপরে 10 নাম্বার গরুটা একদম দুর্বল কিনা, এটাও আপনার খেয়াল রাখতে হবে। 11 নাম্বার যদি আপনারা গাভী কিনেন বা যদি কেউ বকরি কিনেন, তাহলে এটা গর্ভবতী কিনা, এটাও আপনারা খেয়াল করে আনবেন এটা। তাহলে আমরা এই মৌলিক 11টা বিষয় যদি আমরা খেয়াল রাখি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা কোরবানির জন্য যে পশুটাই আমরা খরিদ করব, ওই পশুটা কিনে ইনশাল্লাহ আমরা প্রতারিত হব না, আমরা দুর্বল হয়ে পড়ব না, আর আমরা ধোকার মধ্যেও ইনশাল্লাহ পড়ব না, ইনশাল্লাহ আমরা জিততে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করুন।